হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 338 ভৌত বিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা বলছে কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় তা হলো কি, নির্গত হতে পারে তা হলো মিথেন, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে চার্লসের সূত্রে পি বনাম স্মল টি রেখাচিত্র তাপমাত্রা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে? -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তিনের প্রশ্ন বলছে 4 মোল হাইড্রোজেন ও 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা কত? দেখো বিক্রিয়ার আগে দেখে নাও। 2H2, 2 হাইড্রোজেন প্লাস O2, এটা হবে 2H2O। তার মধ্যে 2H2O কটা এটা জানতে চেয়েছে, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে যে হাইড্রোজেন যদি 4, মানে এটাকে 4 হয়েছে, 4 করেছে, 2টা নয় 4 হয়েছে, তাহলে আর অক্সিজেনটা 2 হয়েছে, এখানে 2 এসছে, তাহলে দেখো এটা 2 দ্বিগুণ করেছে, এটাকে 2 দ্বিগুণ করবো, তাহলে কত হয়ে যাবে? 4 হবে 2 দ্বিগুণ করলে, তাহলে কত হবে? এটা 4 একক হবে, মানে 4 মোল হবে, মোল সংখ্যা 4, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগের 4 সিজিএস পদ্ধতিতে তাপ পরিবর্তনাঙ্কের একক, এটা হবে অপশন নাম্বার বি, ক্যালোরি, সেমি ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। একের দাগের 5 বলছে কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য কি হবে? অপরিবর্তিত থাকবে, অপশন নাম্বার সি। একের দাগের 6 লেঞ্জ সূত্রের প্রতিষ্ঠার ভিত্তি হলো কি? শক্তি সংরক্ষণ সূত্র, অপশন নাম্বার বি। অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি হয় তা হলো কি? দীর্ঘ ত্রুটি, দৃষ্টি ত্রুটি। একের দাগের আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ, এটা হলো হলুদ, অপশন নাম্বার বি। তেজস্ক্রিয়তা একটি কি নিউক্লিয় ঘটনা, অপশন নাম্বার ডি। নিচের কোন ধর্মটি পর্যায়ভুক্ত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা, অপশন নাম্বার বি। নিচের কোনটি সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? নাইট্রোজেন, অপশন নাম্বার ডি। বলছে তড়িতের কুপরিবাহী একটি জৈব যৌগ হলো কি? এটা হবে সুক্রোজ, C12H22 আর O11, এটা হচ্ছে সুক্রোজ। নেক্সট প্রশ্ন, অপশন নাম্বার সি হলো লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যে অদক্ষেপ পর্দার বর্ণ কালো, কালো কি হবে? এটা হবে লেড সালফেট, PbS, কালো বর্ণের অদক্ষেপ পড়বে। নেক্সট প্রশ্ন বলছে বলছে অ্যালকিনোতে পাওয়া যায় কি? উপরের সবগুলি, মানে এল, NI, Fe সবগুলো। নেক্সট প্রশ্ন বলছে ইথানল উপস্থিত কার্যকরী মূলকটি কি? CHO, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো বিভাগ খ, দুইয়ের দাগের একেরটা পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর কত ডিগ্রি বৃদ্ধি পাচ্ছে করে বৃদ্ধি পাচ্ছে? লিখবে 0.02 ডিগ্রি সেলসিয়াস থেকে 0.03 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের সংকেত লেখো, এটা মিথেন, তার সংকেত হচ্ছে CH4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার সীমানা নির্দেশক অঞ্চলকে কি বলা হয়? মেসোপোজ বলে। কি বলে? মেসোপোজ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বাস্তব গ্যাস কি শর্তে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে? এটা উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অ্যাভোগাড্রো প্রকল্পের বিপরীত ধারণাটি অবতারণা করো। কি লিখবে? লিখবে যে ভিন্ন গ্যাসের আয়তন তাদের অণুর প্রকার ও আকৃতি, প্রকার বা আকৃতির উপর নির্ভরশীল হতে পারে। নেক্সট প্রশ্ন পরেরটা সত্য মিথ্যা লিখতে হবে। বলছে কোন ধাতব পাতের মধ্যে দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ ধাতবটির বেধের উপর সমানুপাতিক, এটা অবশ্যই কি হবে? মিথ্যা হবে। 2.5-এরটা এটা মিথ্যা। এটা অথবা রয়েছে দেখো বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত হয়, এটা সত্য হবে। তাহলে এটা কি লিখবে? এটা আমি সত্য দিলাম। নেক্সট প্রশ্ন বলছে অবতল দর্পণে কখন অসৎবিম্ব গঠিত হয়? সত্যটা দেখে নাও, মিথ্যা 2.5-এরটা, অথবাটা হচ্ছে সত্য হলো। পরের প্রশ্নটা বলেছে অবতল দর্পণে কখন অসৎবিম্ব গঠিত হয়? বস্তু যখন ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করে তখন অসৎবিম্ব গঠিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা 2.7-এরটা বলছে গ্লিসারিনে কাঁচদণ্ড ডোবালে
সেটি অদৃশ্য হয়ে যায় কেন? কি লিখবে? কারণ হচ্ছে গ্লিসারিন আর কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান, তাই অদৃশ্য হয়ে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা, ফিউজ তার কোন নীতির উপর ভিত্তি করে কার্যকারী হয়? জুলের তাপ উৎপাদন নীতি, জুলের তাপ উৎপাদন নীতির উপর। নেক্সট প্রশ্ন 2 দাগের 9টা, কোন উষ্ণতায় ধাতুর রোধাঙ্ক শূন্য হয়ে যায়? এটা সংকট উষ্ণতায়। উত্তর হবে সংকট উষ্ণতায়। নেক্সট হচ্ছে 10এরটা, হচ্ছে বস্তুর প্রাচীনত্ব নির্ণয় ব্যবহৃত হচ্ছে ইস্কিউ মোলটি নিউক্লিওটাইড চিহ্ন লেখো। এটা কি হবে? লিখবে 14C কার্বন 14। নেক্সট প্রশ্ন পরেরটা, অথবা প্রশ্ন, নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহৃত হয় কেন? লিখবে গ্রাফাইট ও ভারী জল নিউট্রনকে ধীর করতে ব্যবহৃত হয়, যা নিয়ন্ত্রিত পরমাণু বিভাজনের জন্য প্রয়োজন। এরপরে স্তম্ভ মেলাতে হবে, দেখে নাও। এটি ক্ষারীয় মৃত্তিকা, ধাতুর ডি হবে, এখানে ডি করেছি আমি, এখানে নাম্বারিং দেওয়া নেই, আমি এটা করে নিয়েছি, তাহলে বি হবে। তারপরে রয়েছে দেখো মৌলটি বলছে অ্যানোয়াইনে ইলেকট্রন বিন্যাস বলছে নিয়নের মতো, এটা হবে কি? এটা হবে সি, অর্থাৎ কি? অক্সিজেন। ক্রায়োলাইট এটা এ হবে, অ্যালুমিনিয়াম, আর স্টেনলেস স্টিল এটা বি হবে, ক্রোমিয়াম, সিআর। নেক্সট প্রশ্ন 12টা বলছে দেখো, এটা হচ্ছে 12টা ধাতু ক্ষার ধাতু সহজে ক্যাটায়ন উৎপন্ন করে কেন? কি লিখবে? লিখবে ক্ষার ধাতু পরমাণুতে একটি মাত্র যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকে, যা পরমাণু কেন্দ্রের সাথে দুর্বলভাবে বাঁধা থাকে, ফলে এটি একটি সহজে মুক্তি পায় এবং ধাতু সহজে ক্যাটায়ন তৈরি করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্লিস্টার কপার বলতে কি বোঝো? কি লিখবে দেখে নাও। ব্লিস্টার কপার হলো 98 to 99% বিশুদ্ধ তামা, যা তামার সালফাইড আকরিকের জলীয় তাপীয় বিশুদ্ধীকরণে মাধ্যমে উৎপন্ন হয়, একে ব্লিস্টার কপার বলা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সিলভার প্লেটিং এর ক্ষেত্রে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। এটা কি হবে দেখে নাও, Ag++2 E-, তাহলে এটা কি হবে? Ag হয়ে যাবে, এটা হচ্ছে বিক্রিয়া। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তড়িৎ বিশ্লেষণে এসি ব্যবহারের সুবিধা অসুবিধা কি লেখো। কি লিখবে? এসি ব্যবহারের ক্ষেত্রে আয়নের গতিপথ বারবার পরিবর্তিত হয়, ফলে তড়িৎ বিশ্লেষণ কার্যকর হয় না। নেক্সট প্রশ্ন বলছে কোন গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্তকরণে হয়? এটা হবে H2S, হাইড্রোজেন সালফাইড। H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো 98% গাঢ় H2SO4 দ্বারা সালফার ট্রাইঅক্সাইড শোষিত হলে উৎপন্ন যৌগের নাম ও সংকেত লেখো। এটা ওলিয়াম, হ্যাঁ ওলিয়াম, যার সংকেত হচ্ছে H2S2O7। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাইড্রোজেন সালফাইডকে কিভাবে শনাক্ত করবে? হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করতে সিসা অ্যাসিটেট, যার সংকেত হচ্ছে PbC2H3O3 তার হোল 2 ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে দেখো 2 দাগে 17 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত লেখো। এটা হবে প্রোপানোয়িক অ্যাসিড, CH3CH2COOH। এরপর হচ্ছে অথবা প্রশ্ন বলছে PVC পলিমারের গঠনগত সংকেত লেখো। এটা হবে কি? পলিভিনাইল ক্লোরাইড, তার সংকেত হচ্ছে C2 ডাবল বন্ড CHCl। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 18টা ইথানোয়িক অ্যাসিডের একটি ব্যবহার লেখো। এটা তো আগে এসছে, ভিনিগার প্রস্তুতিতে তৈরিতে ব্যবহার করা হয়।